নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প বনফুল তথা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা কুতুব মিনার। শুনতে থাকুন আজকের গল্প কুতুব মিনার। আমার নতুন বৈবাহিক মহাশয়ের পল্লীনিবাস গোপালবাটিতে আসিয়া আমাদের মণিহারির বাড়ির কথা মনে পড়িতেছে। কেন জানি না, বিশেষ করিয়া কুতুবুদ্দিনকেই আজ মনে পড়িল। বহুদিন আগে সে মারা গিয়াছে। সে বিখ্যাত লোকও নয়, তবু তাহারই স্মরণে আজ কিছু লিখিলাম। কুতুব আমাদের বাড়ির চাকর ঠিক ছিল না, কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে কাজ করিতে আসিত। ঘরামির কাজই প্রায় করিত। আমাদের বাড়ি খড়ের চালের। সেই চাল মেরামত করিবার জন্য মাঝে মাঝে তাহার ডাক পড়িত। অন্য সময়েও তাহার কাজ ছিল। আমাদের চাষের জমি যখন কোপানো হইত, তখনও ডাক পড়িত কুতুবের। কোড়নের কাজ করিতে সে অদ্বিতীয় ছিল। দুপুর রোদে কোদাল হাতে সে ক্রমাগত মাটি কোপাইতে পারিত। মাঝে মাঝে কোদালের উপর ভর দিয়া দাঁড়াইয়া কোমরটা সিধা করিয়া লইত, তাহারপর আবার কোপাইতে শুরু করিত। বিশাল চেহারা ছিল তাহার, কুচকুচে কালো রং, মুখে মনমহেশ দাড়ি। আমার সহিত তাহার বিশেষ ভাব ছিল, কারণ আমার বাহন ছিল সে। মাঝে মাঝে সে আমাকে কাঁধে করিয়া লইয়া বেড়াইয়া আনিত। আমি তাহার কাঁধে বসিয়া তাহার মাথাটি ধরিয়া থাকিতাম। আমার পা দুইটি তাহার বুকের উপর দুলিত। গ্রামের বাহিরে গিয়া সে কখনো ঘোড়ার অনুকরণে ছুটিত, ঘোড়ার ডাকও ডাকিত। চিহি করিতে করিতে এক ছুটে সে বারুইদের আমবাগানটা পার হইয়া যাইত। মাঝে মাঝে তাহার শখ হইত জমিদারদের হাতির নকলে গজেন্দ্র গমনে চলিতে হইবে। লম্বা লম্বা পা ফেলিয়া সর্বাঙ্গ দোলাইয়া ঠিক হাতিরই নকল করিত সে। নিজেও মাহুত হইত। মাহুতের বোলো বাহির হইত তাহার মুখ হইতে। ধেত, বিড়ি, আগত প্রভৃতি হস্তিবদ্ধ ভাষা বলিতে বলিতে গজেন্দ্র গমনে বন জঙ্গলের ভিতর ঢুকিয়া পড়িত সে। একটা বদনাম ছিল তাহার। সকলে বলিত সে নাকি চোর। সিঁধেল চোরদের দলে সে নাকি চ্যাম্পিয়ন ছিল একজন। ছিল কিনা জানি না, এসব ব্যাপারে সঠিক সংবাদ সংগ্রহ করা কঠিন। এ সম্বন্ধে দুইটি ঘটনা জানি, তাহাই বলিতেছি। একবার আমাদের ঘর ছাওয়া হইতেছে। প্রায় জন 20 ঘরামি কাজ করিতেছে, তাহার মধ্যে কুতুবও আছে। হঠাৎ মা আবিষ্কার করিলেন তাহার গলা সোনার হারটা পাওয়া যাইতেছে না। তিনি স্নানের ঘরে হাড় খুলিয়া স্নান করিয়াছিলেন, তাহার পর হারটা আনেন নাই। যখন মনে পড়িল, গিয়া দেখেন স্নানের ঘরে হার নাই। চতুর্দিকে মহা হুলস্থুল পড়িয়া গেল। সকলেই সন্দেহ করিতে লাগিল ঘরামিদের মধ্যেই কেহ লইয়াছে। কুতুবের উপরই অনেকের বেশি সন্দেহ হইতে লাগিল। এমন সময় হাজির হইল রামপীড়িত সিপাহী, স্থানীয় জমিদারের বিশ্বস্ত রক্ষক, দোর্দণ্ড প্রতাপ। যাহা খুশি তাহা করিতে পারে, তাহাকে রোধ করিবার শক্তি কাহারও নাই। রামপীড়িত বাবাকে খুব ভক্তি করিত, মাকেও। মাইঝির হাড় চুরি গিয়াছে, তাহার নাকের নিচের গোফে একটা ঢেউ খেলিয়া গেল। বাবাকে সে আশ্বাস দিল, বনকা গিদার ভাগেগা কিধার, বনের শিয়াল কোথা পালাইবে। সমস্ত ঘরামিগুলিকে সে উঠানে একত্রিত করিল। তাহার পর সংক্ষেপে বলিল, মাইজির হাড় চুরি গিয়াছে। তোমরা লইয়াছ কিনা তাহা আমি জানি না, কিন্তু হাড়টি তোমাদের খুঁজিয়া বাহির করিয়া দিতে হইবে। যদি না পারো, তাহা হইলে তোমাদের শরীরের একটি হাড়ও আস্ত রাখিব না। এই দেখো,
সে তাহার তৈলপক্ক গ্যাঁটটা গোঁটটা বাঁশের লাঠিটি তুলিয়া দেখাইল, কিন্তু ইহাতে বিশেষ ফল হইল না। 10 দিন কাটিয়া গেল, হার পাওয়া গেল না। ইহার পর মায়ের সহিত কুতুবের একদিন দেখা হইল। মা তাহাকে বলিলেন, বাবা, আমার শাশুড়ির দেওয়া হারটা কোথায় যে হারিয়ে ফেললাম। ওইটে দিয়ে তিনি বিয়ের সময় আমার মুখ দেখেছিলেন, কি করে যে হারিয়ে গেল। কুতুব তখন কিছু বলিল না, কিন্তু তার পরদিন মায়ের হারটি আনিয়া দিল। বলিল, ওই ঝোপটার ভিতর পড়িয়াছিল, শায়েদ কই কৌয়া তৌয়া গিরায়া হোগা, হয়তো কাকেটাকে ফেলে দিয়েছিল। ইহার পরদিন যাহা ঘটিল তাহা অপ্রত্যাশিত। দেখা গেল কুতুবুদ্দিন অজ্ঞান হইয়া রাস্তায় পড়িয়া আছে, সর্বাঙ্গে কাল সিটে দাগ। কে বা কাহারা যেন উহাকে প্রচুর প্রহার করিয়াছিল। ইহার পর আমাদের বাড়িতে আর একবার চুরি হইয়াছিল। এবার শীত কাটিয়া চুরি। চোরেরা অনেক বাক্স তোরঙ্গ বাহির করিয়া লইয়া গিয়াছিল। আমরা অনেক মূল্যবান কাপড় জামা গহনা হারাইয়াছিলাম সত্য, কিন্তু একেবারে সর্বনাশ হইয়াছিল আমার। পূজার সময় মামা আমাকে যে দম দেওয়া রংচঙে টিনের মোটরটি কিনিয়া দিয়াছিলেন, সেটিও একটি বাক্সের মধ্যে ছিল। চুরির দিন 7 পরে কুতুবের সহিত দেখা হইল। তাহাকে বলিলাম, কুতুব, জানো আমার সেই মোটরটা চুরি হয়ে গেছে। বলিতে বলিতে আমার 2 চোখ জলে ভরিয়া গেল। কুতুব তখন কিছু বলিল না, কিন্তু তাহার পরদিন সে আমাকে মোটরটি আনিয়া দিল। বলিল, কই, মোটর তো চুরি যায়নি, ওই ঝোপের ধারে পড়েছিল, শায়দ কই কৌয়া তৌয়া গিরায়া হোগা। এ ব্যাপার কিন্তু এখানেই মিটিল না। ওই মোটরের ক্লু ধরিয়া পুলিশ অবশেষে সমস্ত দলটাকেই ধরিয়া ফেলিল। পুলিশের হাতে নাকি প্রচুর মার খাইয়াছিল কুতুব। কিন্তু ব্যাপার এখানেও শেষ হয় নাই। দিন কয়েক পরে যে সংবাদ জানা গেল তাহা নিদারুণ। কুতুবকে কে যেন খুন করিয়া গিয়াছে। রাত্রে সে মাঠে শুইয়াছিল, কে যেন তাহার গলাটা কাটিয়া দিয়া গিয়াছে। চোরের দল ঘরভেদি বিভীষণকে বাঁচাইয়া রাখা নিরাপদ মনে করে নাই। গোপালবাটির শান্ত শ্যামল পরিবেশে বসিয়া বহুকাল পরে কুতুবের স্মৃতিকে ঘিরিয়া আমার মধ্যে যে মিনার আকাশচুম্বী হইয়া উঠিয়াছে, তাহাকেও যদি কুতুব মিনার আখ্যা দিই, তাহা হইলে কি ঐতিহাসিকেরা আপত্তি করিবেন? বনফুল তথা বলাই চাঁদ মুখোপাধ্যায়ের গল্প কুতুব মিনার। আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।